ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম পাথ বাংলা। আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে এসএলএসটি 2025 এর ইংলিশ সাবজেক্ট ওপর মক টেস্ট। তো আমরা অলরেডি 1 থেকে 20-তে মক টেস্ট কমপ্লিট করে ফেলেছি। তো আজকে যেটা আমার হবে সেটা হচ্ছে সেট নাম্বার 21। তো চলো শুরু করি, লেট আস স্টার্ট। তো ফার্স্ট কোশ্চেন আমাদের কি বলছে দেখো। ফার্স্ট কোশ্চেন বলছে, হাউ ডিড ন্যারেটর অ্যান্ড হিজ ফ্রেন্ড রিচ দ্য পাথস অফ টাইবেরিয়াস। তো লোটাসিটের থেকে নেওয়া হয়েছে, গল্প থেকে নেওয়া হয়েছে। তা বলছে ন্যারেটর এবং তার বন্ধু কিভাবে টাইবেরিয়াসের বাথ অফ টাইবেরিয়াসে কিভাবে পৌঁছেছিল। তো প্রথম অপশন কি বলছে দেখো। প্রথম অপশন বলছে বাই ওয়াকিং স্ট্রেট ডাউন দ্য স্ট্রিট, রাস্তায় হেঁটে, নাকি বাই টেকিং এ ফ্লাই মানে ভিকল অ্যান্ড ওয়ান্ডারিং থ্রু লেমন গ্রোভস অ্যান্ড ভাইনিয়ার্ডস, না একটা ভিকলের মাধ্যমে গেছিল এবং ঘুরে বেড়াচ্ছিল লেমন গ্রোভস এবং ভাইনিয়ার্ডের মধ্য দিয়ে, নাকি অপশন সি বাই সুইমিং ফ্রম ভিলা, ভিলা থেকে সাঁতার কেটে, নাকি বাই বোট নাকি বোটিং। তো আমরা জানি যে ন্যারেটর এবং তার ফ্রেন্ড বাথস অফ টাইবেরিয়াসে পৌঁছেছিল by taking a flight মানে কি a vehicle and wandering through lemon groves and vineyards. তো অপশন বি কারেক্ট অ্যান্সার। Question 2. In the line, shall be sportive as fawn, and wild with glee across the lawn. Lucy is compared to fawn, uh, mainly to emphasize. তো লুসিকে ফনের সঙ্গে তুলনা করা হয়েছে অ্যাকচুয়ালি কিসের জন্য, বা কি বোঝানোর জন্য, বা কি জোর দিয়ে বলার জন্য। তো অপশন দেখো, এ বলছে আর ফিউচার ইনোসেন্স এন্ড প্লেফুল ভাইটালিটি, তার ভবিষ্যতের যে ইনোসেন্স এবং প্লেফুল ভাইটালিটি সেটা বোঝানোর জন্য, না হার ফিজিক্যাল স্ট্রেংথ এন্ড এন্ডুরেন্স সেটা বোঝানোর জন্য, নাকি অপশন সি হার টেন্ডেন্সি টু ওয়ান্ডার অ্যাওয়ে ফ্রম সোসাইটি, নাকি সোসাইটি থেকে তার মানে দূরে চলে যাওয়ার যে প্রবণতা সেটা বোঝানোর জন্য, নাকি হার ক্লোজনেস টু ডিভাইন মিস্টেরিয়াস, নাকি ডিভাইন যে মিস্টেরিয়াস, হ্যাঁ সেটার সঙ্গে তার যে ক্লোজনেস আছে সেটা বোঝানোর জন্য। তো আমরা জানি যে লুসিকে স্পোর্টিভ বলা হয়েছে, অ্যাজ স্পোর্টিভ অ্যাজ ফন, এবং যেটা হোয়াইট ক্লি অ্যাক্রস দ্য লন। তো এখানে আমরা যেটা বলতে চাইছি বা বোঝাতে চেয়েছি কবি, সেটা হচ্ছে তার ভবিষ্যৎ ইনোসেন্স এবং প্লেফুল ভাইটালিটিটা বোঝানো হয়েছে। তো অপশন কি হয়ে যাবে? অপশন এ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন 3 কি বলছে দেখো, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স ইন হুইচ প্যাসিভ ভয়েস ইজ ইউজড কারেক্টলি, প্রিজার্ভিং বোথ টেন্স অ্যান্ড মিনিং। তো দেখো কি বলছে, প্রথম কোশ্চেনটা কি বলছে দেখো, প্রথম অপশন কি বলছে, কমিটি হ্যাজ অ্যাপ্রুভ দ্য নিউ পলিসি ইয়েস্টারডে। তো এখানে দেখো হ্যাজ আছে, অ্যাক্টিভে আছে, এখানে হ্যাজ বিন তো নেই, তাহলে প্যাসিভ কি করে হবে? তাহলে এটা প্যাসিভ নয়। তো 2 নম্বর বলছে নিউ পলিসি ওয়াজ অ্যাপ্রুভ বাই দ্য কমিটি ইয়েস্টারডে। দ্য নিউ পলিসি অ্যাপ্রুভ হয়েছিল কমিটির দ্বারা ইয়েস্টারডে, এটা আমাদের কিন্তু প্যাসিভে আছে। তো বাকি দিকে অপশন সি কি বলছে, নিউ পলিসি অ্যাপ্রুভস, এটা অ্যাক্টিভে আছে। তো নিউ পলিসি হ্যাজ বিন অ্যাপ্রুভিং হবে না, অ্যাপ্রুভড হতে হবে, এপিপি আর ও ভিই ডি হতে হবে, তবে প্যাসিভ হবে। কারণ ভি3 না হলে প্যাসিভ হয় না। তো বিভাগ প্লাস ভি3 হতে হবে, আর বিভাগ প্লাস ভি3 আমাদের অপশন বি আছে, মানে ওয়াজ প্লাস ভি3 অ্যাপ্রুভ। দ্য নিউ পলিসি ওয়াজ অ্যাপ্রুভ বাই দ্য কমিটি ইয়েস্টারডে। সুতরাং এটা আমাদের প্যাসিভ ফর্মে আছে, তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। তো অপশন বি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ইউজ কারেক্টলি মানে যেটা প্যাসিভ ফর্মে ইউজ করা হয়েছে। তো অপশন বি আমাদের কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন 4 কি বলছে দেখো, অ্যাকর্ডিং টু ন্যারেটর, লেখকের মতে, when it is acceptable for a man to forget loyalty and respect। তো এই শর্ট স্টোরি ল্যাগন থেকে নেওয়া হয়েছে। তো লেখকের মতে বলছে কখন লয়ালটি এবং রেসপেক্ট কে মানুষ ভুলে যায়। তো অপশন কি দেখো, নেভার কখনো না, ডিউরিং ফেস্টিভ্যাল পুজোর সময়, when love and courage require it, না যখন লাভ এন্ড কারেজ এটা রিকোয়ার করে, নাকি অনলি ইন ওয়ার্ডস, নাকি ওয়ার্ডের সময়। তো অপশন দেখো সি আমাদের কাছে হয়ে যাবে, when love and courage require it। হ্যাঁ, তো when love and courage require it, man forget loyalty and respect। ওকে, তো অপশন কোশ্চেন 4 এর অপশন কি হয়ে যাবে? অপশন সি, when love and courage require it। ওকে, কোশ্চেন 5 কি বলছে দেখো, ইন দ্য ফ্রেজ উইন্টার্স ড্রেক্স মেড ডেসোলেট দ্য উইকেনিং আই অফ দ্য ডে, হোয়াট ডাজ দ্য আই অফ দ্য ডে মোস্ট লাইকলি রিফার টু। তো আই অফ দ্য ডে এখানে কোনটাকে উল্লেখ করছে?
তো আই অফ দ্য ডে বলতে দেখো প্রথমত অপশন কি আছে, রাইজিং সান এট ডন, নাকি অপশন বি ডিম সেটিং সান এট ডাস্ক, নাকি অপশন সি গ্লোয়িং মুন এট নাইট, নাকি অপশন ডি টুইঙ্কলিং স্টার্স ইন দ্য ইভিনিং। তো আমার আই অফ ডে মানে বলতে সানকে বোঝানো হয়েছে, কিন্তু এখানে যেটা বোঝানো হয়েছে ডিম সেটিং সান এট দ্য ডাস্ক। হ্যাঁ, গোধূলিতে যে সূর্য অস্ত যাচ্ছে সেটাকে বোঝানো হয়েছে। তো অপশন বি আমাদের। কোশ্চেন শিখতে হতে লাগো, হোয়াট ওয়াজ দ্য ওনলি ড্রব্যাক অফ বাথিং প্লেস। তো তোমার লোটাসিটা থেকে গল্প গল্প লোটাসিটা থেকে নেওয়া হয়েছে। তো বাথিং প্লেসে যে ড্রব্যাকটা ছিল, মানে ঘাটতিটা ছিল সেটা কি? তো প্রথম অপশন কি বলছে, ওয়াটার ওয়াজ কোল্ড, সেখানে জল ছিল খুব ঠান্ডা, নাকি ইট ওয়াজ ক্রাউডেড, এটা খুব ভিড় জমা ছিল, নাকি ইট ওয়াজ সিঙ্গল অ্যান্ড নট স্ট্যান্ড, সেখানে অনেক মোটা পাথর ছিল বাট নট স্ট্যান্ড, বালি ছিল না, নাকি ডেঞ্জারাস ওয়েভ, সেখানে অনেক তরঙ্গ ছিল। তো আহ লোটাসিটা থেকে নেওয়া হয়েছে, তারা যে বাথিং প্লেসটা গেছিল সেখানে ড্রব্যাক ছিল কোনটা। তো সেটা আমাদের যেটা হবে সেটা হচ্ছে অপশন সি, ইট ওয়াজ সিঙ্গল অ্যান্ড নট স্যান্ড, সেখানে মোটা মোটা নুড়ি পাথর ছিল কিন্তু বালি ছিল না। তো অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন সি কি, সেভেন কত কি বলছে দেখো, ইন দ্য লাইন্স আই উড রাদার বি এ প্যাগান সার্কেল ইন এ ক্রিড আউট ওয়ার্ল্ড দ্য স্পিকার লংস ফর। তো দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস থেকে নেওয়া হয়েছে কবিতা থেকে। তো সেখানে বলেছে আমি একটা প্যাগান প্যাগান হতে চাই। হ্যাঁ, তো এখানে কবি কেন হতে চাইছে? তো অপশন কি দেখো, অপশন এ বলছে এ রিটার্ন টু প্রিমিটিভ ফেথ দ্যাট রিভার্স নেচার, কারণ সে প্রাচীন বিশ্বাসে ফিরে যেতে চায় যেটা প্রকৃতিকে সম্মান করে, নাকি অপশন বি অ্যান এসকেপ ফর প্যাগান সুপারস্টিশন, নাকি প্যাগান সুপারস্টিশন থেকে সে পালিয়ে যেতে চায়, নাকি লাইফ অফ স্ট্রিক্ট খ্রিস্টান ডিসিপ্লিন, নাকি সে চাইছে কি, সে চাইছে একটা খ্রিস্টান ডিসিপ্লিন স্ট্রিক্ট লাইফ, নাকি রিজেকশন অফ স্পিরিচুয়াল ট্র্যাডিশন, নাকি যে স্পিরিচুয়াল ট্র্যাডিশন সেটা সে রিজেকশন চাইছে। তো কবি এখানে যেটা চাইছে লংস ফর সেটা হচ্ছে রিটার্ন টু প্রিমিটিভ ফেথ, একটা প্রাচীন বিশ্বাসে যেতে চাই, দ্যাট রিভার্স দ্য নেচার, যেটা প্রকৃতিকে রিভার্স করে, সম্মান করে। ওকে, তো অপশন এ কি হয়ে যাবে, অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 8 কি বলছে, হোয়াই ওয়াজ দ্য গ্রেট গ্র্যান্ডমাদার ফিল কনসিডার্ড মোস্ট লাইক দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস। তো ড্রিম চিলড্রেন থেকে নেওয়া হয়েছে লাইনটা, কোশ্চেনটা। হ্যাঁ, তো এসে তো এখানে বলছে গ্রেট গ্র্যান্ডমাদার ফিল কে কেন সেই বাড়ি নৌফোকে যে বাড়িটা ছিল সে বাড়ির মিস্ট্রেস ভাবা হতো কেন। তো অপশন এ কি বলছে, সি ওন দ্য হাউস, অপশন বি বলছে সি লিভ দেয়ার উইথ ডিগনিটি অ্যান্ড ম্যানেজ ইট অ্যাজ ইট ওয়ার হার ওন, সে সেখানে মর্যাদার সঙ্গে বাস করতো এবং সে এটা দেখাশোনা এমন ভাবে করতো যেটা তার নিজের ছিল, নাকি অপশন সি সে বিল্ড এ নিউ ম্যানসন, নাকি সে একটা নতুন বাড়ি তৈরি করেছিল, নাকি অপশন ডি সে এন্টারটেইন দ্য নেবার্স ফ্রিকুয়েন্টলি, সে নেবার্স কে ফ্রিকুয়েন্টলি মানে খুব এন্টারটেইন করতো। তো আমরা দেখি তাকে সে কনসিডার তাকে করা হতো মিস্ট্রেস অফ দ্য হাউস বিকজ সে লিভ দেয়ার উইথ ডিগনিটি অ্যান্ড ম্যানেজ ইট অ্যাজ ইট ইট ওয়ার হার ওন। তো অপশন ডি হয়ে যাবে কি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 9 কি বলছে, হাউ ওয়াজ গ্রেট গ্র্যান্ডমাদার ফিল্ডস ফিউনারাল অ্যাটেন্ডেড। তো গ্রেট গ্র্যান্ডমাদার ফিল্ড যে ফিউনারাল সেটা কিভাবে অ্যাটেন্ড করা হয়েছিল, মানে কারা অ্যাটেন্ড করেছিল। তো অপশন এ অনলি বাই হার ফ্যামিলি, শুধুমাত্র তার পরিবার, নাকি বাই অল দ্য পোর, সমস্ত গরিব, অ্যান্ড সাম জেন্ট্রি, কিছু জেন্টলম্যান ফ্রম দ্য নেবারহুড, মানে পাড়া প্রতিবেশী থেকে, নাকি অনলি বাই সার্ভেন্টস অফ দ্য হাউস, বাড়ির চাকরগুলো, আর নো ওয়ান অ্যাটেন্ডেড। তো আমরা জানি অপশন বি কার্টন্স হবে বাই অল দ্য পুর অ্যান্ড সাম সেঞ্চুরি ফ্রম দ্য নাইবারহুড। তো অপশন বি কার্টন্স। কোশ্চেন কোশ্চেন 10, হোয়াট ডিড টেলর ডু when she saw her reflection in the fire glass। তো কোশ্চেনটা নেওয়া হয়েছে কি, কোশ্চেনটা নেওয়া হয়েছে গিফট অফ দ্য মেজাই থেকে। এখানে টেলা কি করতো যখন সে তার রিফ্লেকশন প্রতিচ্ছবি দেখতো ফায়ার গ্লাসে। তো প্রথম অপশন কি বলেছে, স্মাইল এন্ড ওয়াইপড অ্যাওয়ে, সে হেসে পালাতো, নাকি ওয়াইল সে ঘুরতো বিফোর দ্য গ্লাসের সামনে এন্ড লেট হার হেয়ার ফল, এবং চুলটাকে পড়তে দিত তো ফুল লেন্থ, সম্পূর্ণ লেন্থে, নাকি অপশন সি সি স্টার্টেড ক্লিনিং দ্য মিরর,
সে মিররটা ফোর্স করতে শুরু করেছিল, নাকি অপশন ডি সি কল জিম ইমিডিয়েটলি, সে জিমকে ডাকতো। তো যখন সে তার রিফ্লেকশন দেখতেও পারা গেল তো অপশন বি কারেক্ট আনসার হবে সি ওয়াল, সে ঘুরে যেত গ্লাসের সামনে এবং তার চুলটাকে ফুল লেন্থে বলিয়ে দিত। তো অপশন বি কারেক্ট আনসার। কোশ্চেন 11, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ জার। তো দেখো, জারের কারেক্ট ফর্ম ফেমিনিন ফর্ম কি হবে? জারি না। তো জেড সি জেড এ আর আই এন এ, অপশন এ কারেক্ট আনসার হয়ে যাবে। কোশ্চেন 12, আইডেন্টিফাই দ্য কারেক্ট ম্যাসকুলাইন ফর্ম অফ হোস্টেস। তো হোস্টেস এটা হচ্ছে ফেমিনাইন ফর্ম, তো এর ম্যাসকুলাইন ফর্ম হচ্ছে হোস্ট। তো অপশন এ কারেক্ট আনসার। কোশ্চেন 13টাও কি বলছে, হাউ ডিড উইলসন অ্যাপিয়ার ওয়েন হি ওয়াজ এট দ্য বিচ। তো বলছে উইলসন যখন বিচে থাকতো তখন তাকে ঠিক কেমন ভাবে তাকে দেখাতো বা কেমন অবস্থা থাকতো? ইমাসিয়েটেড, উইক, শীর্ণ এবং দুর্বল, নাকি এ ডার্ক ব্রাউন থিন, একটা বাদামি রঙের পাতলা মানে স্ট্রং, শক্তিশালী, ইউথফুল, ওয়ারিং অনলি ট্রাঙ্কস, ট্রাঙ্কস পরে থাকতো, নাকি অপশন সি ফ্যাট অ্যান্ড টায়ার্ড, না অপশন ডি ড্রেসড ইন অল ফুল ক্লথ। Option B correct answer, dark brown, thin, strong, youthful, wearing only trunks. Option B correct answer. Question 14. Why had Dela only $1.87 to buy a present for Jim? তো ডিলার কাছে কেন $1.87 ছিল? জিমকে প্রাইজ, জিমের জন্য প্রাইজ কেনার জন্য কেন ওই টাকাটাই ছিল কেন? কারণ অপশন এ, সি স্পেন্ড মোস্ট অফ ইট অন হারসেলফ, নিজের জন্য খরচ করে ফেলেছিল বাকিটা। না এক্সপেন্সেস হ্যাড গ্রেটার দ্যান সি হ্যাড ক্যালকুলেটেড, সে যা হিসাব করতো তার থেকে বেশি খরচ হয়ে যেত। নাকি অপশন সি, সি লস্ট হার মানি, সেটা টাকা হারিয়েছিল। নাকি অপশন ডি, জিম স্পেন্ড ইট অল, না জিম খরচ করে ফেলেছিল। অপশন বি কারেক্ট আনসার হবে, এক্সপেন্সেস বেড়ে গিয়েছিল সে যতটা ক্যালকুলেট করতো তার থেকে। তো অপশন বি কারেক্ট আনসার। কোশ্চেন 16 কি বলছে, হোয়াট নিকনেম ইজ সাজেস্টেড ফর মিসেস থার্লো ওয়েন সি ওয়ার্কস ইন দ্য ফিল্ড। মিসেস থার্লো যখন মাঠে কাজ করতো তখন তাকে কি নিকনেম সাজেস্ট করা হয়েছিল? অপশন এ বিজিবি, বনি অক্স, আয়রন লেডি, স্টাবন মুলি, মুলে। তো অপশন কি যে অপশন বি বনি অক্স। তো অপশন বি কারেক্ট আনসার। কোশ্চেন 17 কি বলছে দেখো, হোয়াট ইজ মিসেস থার্লোস মেন ফোকাস ওয়াইল ওয়ার্কিং অ্যান্ড থিঙ্কিং। মিসেস থার্লো যখন ভাবতো বা কাজ করতো তখন তার মেন ফোকাস কি থাকতো? আর ওন হ্যাপিনেস, তার নিজের সুখ শান্তি, নাকি সেভিং মানি অ্যান্ড প্ল্যানিং ফর সন্স ফিউচার, তার ছেলের ভবিষ্যতের জন্য টাকার জমানো এবং প্ল্যানিং করা, নাকি গসিপিং উইথ নাইবার্স, নাইবারের সঙ্গে গসিপ করা, নাকি ডেকোরেটিং হাউস, নাকি বাড়ি নকশা করা বা ডেকোরেট করা। তো অপশন ডি কারেক্ট আনসার হয়ে যাবে, সেভিং মানি অ্যান্ড প্ল্যানিং ফর ওন সন্স ফিউচার। কোশ্চেন 18, চুজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ অ্যানালাইসিস। তো আমরা জানি যখন আইএস থাকবে তখন এস ইএস হয়ে যায়, তো অ্যানালাইসিস হয়ে যাবে, উত্তরটা কি হবে? এন এ এল ওয়াই এস ই এস। তো অপশন সি কারেক্ট আনসার। কোশ্চেন 19 কি বলে দেখো, ইন আই হ্যাভ বিন হাফ ইন লাভ উইথ হিজ ফুল ডেথ, ইটস পোর্ট্রেস ড্রেস। তো ইটস এখানে ডেথকে কিভাবে চিত্রিত করেছে? তো it terrifying game that must be registered, like a gentle release from the burden of life, like a punishment for human weakness, like a denial of imagination power. তো আমরা এখানে দেখো, সে বলছে আমি হাফ ইন লাভ, তো ইজিফুল ডেথের সঙ্গে, তো এখানে আহ আমরা অপশন বি কারেক্ট আনসার করবো, কারণ সে একটা রিলিজ, ডেথটাকে একটা রিলিজ ভাবছে বার্ডেন অফ লাইফ থেকে। তো অপশন বি কারেক্ট। Question 20. How did narrator communicate with the lady with the veiled face? তো ল্যাগুন থেকে নেওয়া হয়েছে শর্ট স্টোরি, তা হচ্ছে ন্যারেটর কিভাবে সে ঘুমটা যুক্ত মহিলাটার সঙ্গে কমিউনিকেট করতো? তো বাই লেটার, চিঠি মাধ্যমে, বাই শর্ট গ্ল্যান্স, না উকি মেরে, না স্টিল দি ওয়ার্ডস, দু একটা কথা বলে, নাকি বাই সাউটিং অ্যাক্রস দ্য কোর্টিয়ার, কোর্টিয়ারে চিৎকার করে, না থ্রু হার ব্রাদার্স অনলি, তার ভাইয়ের মাধ্যমে। তো আমরা জানি অপশন সি ও বি উত্তর হবে by short glances and still the words. To option B, correct answer. Question 21. In like a cloud of fire, the blue deep thou waste. Sky like strictly associated with, এখানে স্কাই লাইক কি হিসাবে মানে তুলনা করা হয়েছে?
তো ডিস্ট্রাকটিভ এনার্জি অফ ফ্লেমস নাকি লুমিনিয়াস ভাইটালিটি অফ রাইজিং স্ট্রিট নাকি মিস্টিক্যাল ভেল দ্যাট হাইডস দ্য ডিভাইন দ্য ফেডিং গ্লো অফ সেটিং সান। তো অপশন বি আমরা কাট অ্যান্সার করবো লুমিনিয়াস ভাইটালিটি অফ রাইজিং স্ট্রিট, অপশন বি কাট অ্যান্সার। কোশ্চেন 22, দেখো কি বলছে, ভয়েস চেঞ্জ করতে বলেছে দ্য সায়েন্টিস্ট উইল কন্ডাক্ট দ্য এক্সপেরিমেন্ট নেক্সট উইক। সেখানে অবজেক্ট আমার হচ্ছে দ্য এক্সপেরিমেন্টটাকে আমি আগে নিয়ে আসবো, EXPE RIMENT এক্সপেরিমেন্ট। তো উইল থাকলে আমি এখানে কি লিখবো, উইল বি লিখবো, কি লিখবো, উইল বি। কন্ডাক্টের ভিতরে কি কন্ডাক্টেড, CONDUCTED কন্ডাক্টেড। তো কন্ডাক্টেড, তারপর কি আছে দেখো, বাই লিখবো, কার দ্বারা, বাই দ্য সায়েন্টিস্ট, বাই দা কি সায়েন্টিস্ট, SCIENTIST। তারপরে নেক্সট উইকটা লাস্টে আমি জুড়ে দেবো, নেক্সট উইক। তো অ্যান্সার কি হলো, এক্সপেরিমেন্ট উইল বি কন্ডাক্টেড বাই দ্য সায়েন্টিস্ট নেক্সট উইক। তো অপশন কোনটা দেখো আছে, এক্সপেরিমেন্ট উইল বি কন্ডাক্টেড বাই দ্য সায়েন্টিস্ট নেক্সট উইক, অপশন এ কারেক্ট অ্যান্সার। তো কোশ্চেন 23, ইন হোয়ার দ্য সংস অফ স্প্রিং, উত্তরণ থেকে নেওয়া হয়েছে, হোয়ার আর দে, থিং নট অফ দেম, দাও হ্যাজ দাই মিউজিক টু। তো কিডস এখানে কি বলতে চাইছে, তো বলছে বসন্তের গানগুলো কোথায়, হোয়ার দে কোথায়, নট থিং অফ দেম তাদের কথা ভেবো না, তোমার নিজস্ব গান আছে অটমকে বলছে। তো এখানে কি সাজেস্ট করছে, অপশন এ, অটম ল্যাক্স মেলোডি বাট লাই লিভস অন দ্য স্প্রিংস রিমেম্বার্ড মিউজিক। অটম সে কোনো মেলোডি নেই, সে বাস করে স্প্রিং এর রিমেম্বার্ড মিউজিকে, নাকি অপশন বি, অটম হ্যাজ ইজ ওন ডিস্টিং সাউন্ড, অটোমের নির্দিষ্ট একটা সাউন্ড আছে দ্যাট রাইভেল স্প্রিং সং, যেটা স্প্রিং এর সঙ্গে প্রতিযোগিতা করতে পারে, নাকি অপশন সি, পোয়েট মোন দ্য সাইলেন্স অফ অটম কম্পেয়ার টু স্প্রিং, কবি এখানে বিলাপ করেছে অটমের নীরবতাকে স্প্রিং এর সঙ্গে, নাকি মিউজিক অফ অটম এক্সিস্ট অনলি ইন হিউম্যান ইমাজিনেশন, নাকি অটমের মিউজিকটা শুধুমাত্র হিউম্যান ইমাজিনেশনে আছে। তো অপশন বি আমরা কাটাতে করবো, অটমের নির্দিষ্ট সাউন্ড আছে দ্যাট রাইভেল দ্য স্প্রিংস সং, অপশন বি কারেক্ট। Question 24. According to essay, why is it important for writer to understand people and their lives? তো প্রিন্সিপালস অফ গুড রাইটিং থেকে নেওয়া হয়েছে এসে, তো বলতে এটা কেন ইম্পর্টেন্ট একজন লেখকের কাছে বোঝা লোককে এবং তাদের আচার আচরণকে কেন বোঝা উচিত। কারণ অপশন এ, টু কপি দেয়ার এক্সপিরিয়েন্স এক্স্যাক্টলি, তাদের অভিজ্ঞতাকে কপি করার জন্য হুবহু, নাকি টু জেনুইনলি বিকাম ইন্টারেস্টেড ইন এভরি ওয়ান দে মিট, নাকি যাদের সঙ্গে সাক্ষাৎ করবে তার সঙ্গে জেনুইনলি ইন্টারেস্টেড হওয়ার জন্য, নাকি টু রাইট অনলি অ্যাবাউট ফেমাস পিপল সম্বন্ধে লেখার জন্য, নাকি ফোকাস অন দ্য পাস্ট ইভেন্ট। তো অপশন ডি কারেক্ট আনসার হবে, টু জেনুইনলি ইন্টারেস্টেড ইন এভরিওয়ান দে মিট, তো অপশন ডি কারেক্ট। কোশ্চেন 25, হোয়াট শুড এ রাইটার ডু টু অ্যাপিল টু পার্টিকুলার টাইপ অফ রিডার। তো বলছে একজন লেখক করা উচিত কোন একটা বিশেষ গ্রুপের পাঠককে আকর্ষণ করার জন্য। তো অপশন এ, রাইট অ্যাবাউট র্যান্ডম টপিকস, র্যান্ডম ট্যাকিং টপিকে লিখে ফেলা, নাকি অপশন বি, নো হোয়াট ইন্টারেস্ট দ্যাট রিডার, চুজ সাবজেক্টস অ্যাকর্ডিংলি, নাকি জানা যে রিডার ইন্টারেস্টটা কি এবং সে অনুযায়ী সাবজেক্টটা পছন্দ করা, নাকি অপশন সি, অনলি রাইট অ্যাবাউট দ্য হিস্টোরিক্যাল ইভেন্টস, মানে হিস্টোরিক্যাল ইভেন্ট সম্বন্ধে লেখা, না ফোকাস অন দ্য জেনারেল টপিকস এভরিওয়ান লাইকস, মানে যেকোনো জেনারেল টপিক যেটা লোকে পছন্দ করে সেটা ফোকাস করা। তো অপশন বি কারেক্ট অ্যান্সার করবো, আমাদের জানতে হবে ইন্টারেস্টটা কোনটা পাঠক থেকে মজা দেয় এবং সেই সাবজেক্ট সেই অনুযায়ী সাবজেক্টটাকে পছন্দ করতে হবে, অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 26, হোয়াট ইজ রিলেশনশিপ বিটুইন ন্যারেটর অ্যান্ড পার্সন হি কলস হিজ ব্রাদার। তো এটা নেওয়া হচ্ছে কোথা থেকে, ল্যাগুন থেকে নেওয়া হয়েছে। তো দেখো বলছে লেখক এবং যে পার্সনটাকে সে তার ভাই বলেছিল তাদের মধ্যে সম্পর্কটা কি। তো অপশন হচ্ছে এনিমি শত্রুতা, না ফ্রেন্ডস অনলি, না অনেক অনলি বন্ধুত্ব, না ব্রাদার টু নো এচ আদার ওয়েল, নাকি যে ভাইয়ের সম্পর্ক আহ যেটা তারা একে অপরকে ভালোভাবে জানে, নাকি স্ট্রেঞ্জার্স। তো অপশন সি কারেক্ট অ্যান্সার হবে, ব্রাদার্স হু নিউ নো এচ আদার ওয়েল। ওকে, কোশ্চেন 27 কি বলে দেখো, ইন দ্য লাইন্স ইট অল এক্সপিরিয়েন্স ইজ লাইক অ্যান আর্টস ওয়্যার টু গ্লিমস দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড মার্জিন ফেটস ফর এভার অ্যান্ড ফর এভার ওয়েন আই মুভ। তো এখানে মেটাফর আর্টসটা কি হিসেবে বলা হয়েছে, অপশন এ, নলেজ অ্যাজ এ গেটওয়ে দ্যাট কন্টিনিউলি ওপেন্স নিউ হরাইজন, একটা জ্ঞানকে একটা গেটওয়ে হিসেবে ধরা হয়েছে যেটা তার নতুন দিগন্ত খুলে দেয় সবসময়।
নাকি অপশন বি লাইফ অ্যাজ এ ফিক্সড স্ট্রাকচার লিমিটিং হিউম্যান ভিশন, না লাইফ কে হিসাবে ধরা হয়েছে একটা ফিক্সড স্ট্রাকচার মানুষের ভিশনের মধ্যে সীমাবদ্ধ, নাকি ডেথ অ্যাজ ফাইনাল প্যাসেজ টু ইটারনাল সাইলেন্স, নাকি মেমোরি অ্যাজ দ্য ব্রিজ কানেক্টিং টু পাস্ট অ্যান্ড ফিউচার। তো অপশন এ কারেক্ট আনসার হবে নলেজকে একটা গেটওয়ে সঙ্গে তুলনা করা হয়েছে যেটা কন্টিনিউলি তার নতুন দিগন্ত খুলে দেয়। তো অপশন এ কারেক্ট আনসার। Question 28, narration change. I have been working on this project for 5 months, said অর্জুন। অর্জুন বলছে আমি প্রজেক্টে 5 মাস থেকে কাজ করতে। অর্জুন সেড মানে অর্জুন আমি সেটি লিখবো, কমার জন্য দ্যাট লিখবো যেহেতু অ্যাসার্টিভ আছে। তো আই বলতে এখানে হি হ্যাভ বিন থাকলে হ্যাড বিন হলো, ওয়ার্কিং থেকে ওয়ার্কিং হলো, অন দ্যাট প্রজেক্ট ফর 5 মান্থস। তো এটা আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ। Question 29. How does Sergius describe life after his romance is revealed? তো বলছে সার্জিয়াস কেমন করে তার জীবনটা বর্ণনা করেছে তার রোমান্সটা যখন প্রকাশ হয়ে গেল। তো অপশন এ গ্রেট অ্যাডভেঞ্চার, এ ফার্স, এ ফুল অফ অপরচুনিটিস, অপশন সি ফুল অফ অপরচুনিটিস, নাকি অপশন ডি মিস্ট্রি। তো অপশন এ বি হবে, এ ফার্স সে হিসাবে বর্ণনা করেছিল তার লাইফটাকে। তো অপশন বি কারেক্ট অ্যান্সার। Question 30. Who confirms that Falder cashed the check? কে শেষ পর্যন্ত কনফার্ম করেছিল যে ফাল্ডারই চেকটা ক্যাশ করেছিল? অপশন এ জেমস, অপশন বি কুকসন, না অপশন সি কাউলে, নাকি অপশন ডি ওয়াল্টার। তো অপশন সি কাউলে। তো অপশন সি কারেক্ট আনসার হয়ে যাবে। Question 31. The image of October to light in the first stanza primarily conveys. তো প্রথম স্ট্যান্জায় যে অক্টোবর টু লাইট ওর টু অটম থেকে নেওয়া হয়েছে সেটা কি কনভে করছে? The hope of new bringing hidden in the nature, নাকি অপশন বি a symbolic transition towards decline and mortality, নাকি অপশন সি a celebration of youthful energy and vitality, নাকি অপশন ডি an indifference of nature to human soul। তো অক্টোবর টু লাইট যেটা করছে সেটা হচ্ছে একটা সিম্বলিক ট্রানজিশন টুয়ার্ডস ডিক্লাইন এন্ড মোর্টালিটি। তো অপশন কি হয়ে যাবে? অপশন বি কারেক্ট। কোশ্চেন 32, why does সার্জিয়াস refuse to fight ব্লাঞ্চেকে? সার্জিয়াস ব্লাঞ্চের সঙ্গে লড়াই করতে রাজি হলো না কেন? তো অপশন এ হি ইজ অ্যাফ্রেড অফ ব্লাঞ্চি, সে ব্লাঞ্চিকে ভয় করে, নাকি অপশন বি হি বিলিভস ব্লাঞ্চি ইজ নট এ রিয়েল ম্যান, ব্লাঞ্চি কোনো মানুষই নয়, হি হ্যাজ নো ম্যাগনেটিজম, তার মতো কোনো আকর্ষণ না, কোনো ম্যাগনেটিজম নাই, নাকি অপশন সি হি ওয়ান্টস টু ফাইট সামওয়ান এলস, সে অন্য কারোর সঙ্গে লড়াই করতে চায়, নাকি অপশন ডি হি ইজ ইন লাভ উইথ অ্যানাদার ওম্যান। তো অপশন বি কারেক্ট আনসার হবে হি বিলিভস ব্লাঞ্চলি ইজ নট এ রিয়েল ম্যান এন্ড হ্যাজ নো ম্যাগনেটিজম। Question 32, pronoun error. Neither of the girls finished their work. তো neither যখন আমরা ধরবো তখন আমরা সিঙ্গুলার ধরবো। কি ধরবো? সিঙ্গুলার। সিঙ্গুলার যদি ধরি তাহলে আমাদের এখানে দেয়ার হবে না। তো যেখানে আছে দেখো গার্লস আছে মানে এখানে হিমও হবে না। আর neither বলতে এখানে দেয়ারও হবে না। তো এখানে কি neither of the girls finished her হবে। তো এটা অ্যান্সার হয়ে যাবে অপশন বি। Question 33, find the correct sentence. If he would have studied, he would pass the exam. If he had studied, he would have passed the exam. তো আমরা জানি যদি কন্ডিশনাল সেন্টেন্সে প্রথম মানে সাবঅর্ডিনেট পার্টটা পাস পারফেক্ট হয়, সাবঅর্ডিনেট পার্টটা যদি পাস পারফেক্ট হয়, তো প্রিন্সিপাল যে মেন পার্টটা সেটা উড প্লাস হ্যাভ হয়ে যায়। তো অপশন বি কারেক্ট হবে। ইফ হি হ্যাড স্টাডিড হি উড হ্যাভ পাস দ্য এক্সাম। অপশন বি কারেক্ট। 34, ডিগ্রি ইরোর কি বলছে দেখো। আচ্ছা, ডিগ্রি ইরোর নয় বলেছে এখানে কারেক্ট দা সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্স বাঁচতে হবে। The information you gave were wrong, the information you gave were wrong, the information you gave was wrong, the information you gave was wrong। তো প্রথম হচ্ছে ইনফরমেশন বহু বছর হয় না মানে এটা হলো না। দ্বিতীয়টা বলছে ইনফরমেশন ইউ গেভ, এখানে ওয়্যার হবে না মানে এটা হলো না। তৃতীয় বলছে ইনফরমেশন ইউ গিভ তো হয় না এখানে যেহেতু ওয়াজ আছে তো এটাও করা যাবে না। তো ইনফরমেশন ইউ গেভ ওয়াজ রং। তো অপশন ডি কারেক্ট। Question 35, trace granites which tightening words and groin. তো সাজেস্ট করছে কি? অপশন এ ডিস্ট্রাকটিভ ফোর্স অফ হিউম্যান কনফ্লিক্ট শেপিং ইভেন মাইথিক ডাইমেনশন, নাকি অপশন বি পার্মানেন্স অফ ন্যাচারাল ল্যান্ডস্কেপ এগেইনস্ট দ্য হিউম্যান ভায়োলেন্স, নাকি অপশন সি প্রোটেক্টিভ স্ট্রেংথ অফ মিলিটারি ফোর্টিফিকেশনস, নাকি অপশন ডি পোয়েটস লঙ্গিং ফর মনুমেন্টাল আর্কিটেকচার। তো এটা অপশন এ কার্ড হয়ে যাবে ডিস্ট্রাকটিভ ফোর্স অফ হিউম্যান কনফ্লিক্ট শেপিং ইভেন্ট মিথিক ডাইমেনশনস, এটাকে বোঝানো হয়েছে অপশন এ। কোশ্চেন 36, হু গেভ ফাল্ডার চেক টু ক্যাশ, কে ফাল্ডারকে চেক দিয়েছিল ক্যাশ করার জন্য?
তো অপশন এ ওয়াল্টার, অপশন বি ডেভিস, অপশন সি কিপসন, অপশন ডি কাউলে। তো অপশন বি হয়ে যাবে অ্যান্সার, অপশন বি ডেভিস। Question 37. What does the traveler feel in his heart in the closing line? তো লিসনার্স থেকে নেওয়া হয়েছে। দ্য লিসনার ট্রাভেলার ক্লোজিং লাইনে কি অনুভব করেছিল? জয় অ্যান্ড রিলিফ, স্ট্রেঞ্জনেস অ্যান্ড স্টিলনেস, না অ্যাঙ্গার, ফ্রাস্ট্রেশন, লাভ অ্যান্ড পিস। তো এটা হবে অপশন বি, স্ট্রেঞ্জনেস অ্যান্ড স্টিলনেস। Question 38 কি বলছে দেখো, হোয়াট শকিং নিউজ অ্যাবাউট নিকোলা ডাজ রায়না রিভেল টু সার্জিয়াস? তো রায়না সার্জিয়াসের কাছে নিকোলাস সম্বন্ধে কোন শকিং নিউজটা রিভিল করেছিল? তো অপশন এ, নিকোলা হ্যাজ লেফট দ্য কান্ট্রি, নিকোলা দেশ ছেড়ে পালিয়েছে, নাকি অপশন নিকোলা অ্যান্ড নৌকা আর এঙ্গেজ, নিকোলা নৌকা এঙ্গেজড, নাকি অপশন সি নিকোলা লাভস কান্ট্রি, নাকি অপশন ডি নিকোলা উইল ফাইট ইন দ্য ওয়ার। তো অপশন বি কারেন্ট দেবে, নিকোলা অ্যান্ড নৌকা আর এঙ্গেজ, অপশন বি কারেন্ট। Question 39. Identify the correct sentence with proper preposition usage. The he ingest for হয় না, ingest করে one হয়, এটা একটা ভুল আছে। সে apologized for হয়, এটা হবে না। তো succeeded in solving, এটা রাইট আনসার হচ্ছে succeeded কি in হয়, আর রেসপন্সিবল করে অফ হয় না, তো অপশন সি কারেক্ট অ্যান্সার। Question 40. What evidence does Cowley provide to confirm Falda cashed the check? তো তাহলে কোন এভিডেন্সটা প্রোভাইড করেছিল যে ফাল্লার চেকটা ক্যাশ করেছিল তা প্রমাণ করার জন্য? তো অপশন এ, ভার্বাল স্টেটমেন্ট ফ্রম ডেভিস, ডেভিদের কাছ থেকে একটা ভার্বাল স্টেটমেন্ট নিয়েছিল। অপশন বি, স্লিপ অফ পেপার উইথ নিউমেরাস অফ নোটস, একটা পেপার যার অনেক নোটস ছিল লেখা। অপশন সি, দ্য অরিজিনাল চেক সাইন বাই ওয়াল্টার, নাকি অপশন ডি, এ রিসিপ্ট ফ্রম ক্যাশিয়ার। তো অপশন বি কারেক্ট আনসার হবে, স্লিপ অফ পেপার উইথ নিউমেরাস নাম্বার অফ নোটস, অপশন বি কারেক্ট আনসার। Question 41, narration change. Why did not you attend the meeting yesterday? Asked the manager. তো ম্যানেজার আজ করলাম, তারপর হচ্ছে কমার জন্য ই বসবে না, কারণ তারপরে যে সবাই বসে গেল। তারপর দেখো হচ্ছে আই হলো, ঠিক আছে, ইউ বলতে আই, আই হ্যাড নট বসলাম, অ্যাটেন্ডেন্স বসলাম, দ্য মিটিং বসলাম, তাহলে ইয়েস্টারডে হলে দ্য ডে বিফোর হয়। তো অপশন কি হয়ে যাবে? এই কারণে। Question 43. Combine the following sentence in a simple sentence. Rina studies hard. She wants to pass exam. তো রিনা পড়াশোনা করে ফর সে পাস করতে চায় পরীক্ষায়। তো রিনা স্টাডিজ হার্ড অ্যাড তো হবে না, কম্পাউন্ড হয়ে গেল। রিনা স্টাডিজ হার্ড বিকজ কমপ্লেক্স হয়ে গেল। রিনা স্টাডিজ হার্ড টু পাস হয়ে যাবে স্যার, এটা মানে আনসার হয়ে যাবে ইনফিনিটিভ ইউজ সিম্পল সেন্টেন্স, অপশন সি কারেক্ট স্যার। Question 44. He was tired. He continued working. Simple sentence. দেখো বলছে সে ক্লান্ত, সে কিন্তু কাজ করে যাচ্ছে। হি ওয়াজ টায়ার্ড বাট হি কন্টিনিউড ওয়ার্কিং, এটা হবে না। দো হি ওয়াজ টায়ার্ড, এটা কমপ্লেক্স হয়ে গেল। হি কন্টিনিউড ওয়ার্কিং ডিসপাইট বিং টায়ার্ড, তো এটা মানে আনসার হয়ে যাবে, ঠিক আছে। দো থাকলে আমরা ইনস্পাইট অফ বা ডিসপাইট ইউজ করতে পারি, তো অপশন সি কারেক্ট অ্যান্সার। Question 44. Identify the correct mood. Had I known about the meeting, I would have. So, had I known, মানে আমার subjunctive mood, option C correct answer. Question 46. The committee was divided. That's the issue. তো কোন ইস্যুতে, তাই অ্যাবাউট হবে না, ফর হবে না, টু হবে না, তো ওয়ান হয়ে যাবে অ্যান্সার। এখানে কি হয়ে যাবে? ওয়ান। ওকে। Question 47. Choose the correct sentence that explains operative mode. এখানে operative mode কোনটা? তো operative mode দেখো, may you আছে, may you achieve all your success, তো অপশন এ কারেক্ট অ্যান্সার। operative mode subjunctive mode এর মধ্যে একটা। Question 48. Identify the sentence that contains a noun clause. এখানে আমাদের noun clause কোন? তো দেখো, I want to market to buy vegetables, সিম্পল সেন্টেন্স, কোনো সিম্পল সেন্টেন্স আছে, এটা নাউন ক্লজ নয়। হোয়াট সি সেড, সে কি বলেছে, এটা হচ্ছে সাবজেক্ট, সারপ্রাইজ, ভার্ব, এটা অবজেক্ট। তো এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ এটা কি সাবজেক্ট হিসাবে কাজ করছে, আর আমরা জানি যে ক্লজ সাবজেক্ট হিসাবে কাজ করে তাকে বলা হয় নাউন ক্লজ, তো অপশন বি কারেক্ট অ্যান্সার। Question 49. Choose the sentence that contains the prepositional phrase. So he wants to become a doctor. The cat sleeping on the sofa. The on the sofa, এটা prepositional phrase, option B correct. Question 50. Identify the sentence that contains a noun clause. এখানে noun clause বার করতে হবে বলেছে, তো what she said surprised everyone. ওখানে দুবার হয়ে গেছে, দেখো অপশন ডি কারেন্ট হবে what she said.
কোশ্চেন 51, আইডেন্টিফাই দ্য পার্ট অফ সেন্টেন্স দ্যাট কন্টেন্স ইরোড। এখানে যে ভুলটা আছে সেটা করতে হবে, তো ইচ অফ দ্য স্টুডেন্ট, তো এটাকে আমরা কোনো সিঙ্গুলার ধরি, তো এখানে হ্যাভ হবে না, কি হয়ে যাবে, হ্যাজ হয়ে যাবে। তো কি হবে, এজ অফ দ্য স্টুডেন্ট, তাই হ্যাঁ এইটা ভুল আছে, অপশন বি কারেক্ট অ্যান্সার। Question 52. Choose the incorrect part of the sentence pronoun. Neither Rina nor friends. তো neither Rina nor friends ঠিক আছে, have ও ঠিক আছে, finished his হবে না, যেহেতু বহু বচন তো their হবে, THI। তো এখানে কি হবে, আহ একটু his homework অ্যান্সার হবে না, এখানে কি হয়ে যাবে, অপশন সি কারেক্ট। Question 53. Join sentence simple type. She likes tea, she likes coffee. তো সি লাইক্স টি, বাট এটা হবে না, সি লাইক্স টি অ্যান্ড কফি, সি লাইক্স টি ওর কফি হবে না, সেটা হবে না, তো অপশন ডি কারেক্ট অ্যান্সার, সি লাইক্স টি অ্যান্ড কফি। Question 54. Join the sentence complex sentence type. I missed the bus, I reached the অফিস লেট। তো বলছে আমি বাস মিস করেছিলাম, অফিস লেট হয়েছিল। তো অ্যাজ আই মিস দ্য বাস, আই রিচড দ্য অফিস লেট, এটাই কারেক্ট অ্যান্সার। Question 56. In the poem, Lucy is compared to a violet. What does the comparison suggest? Lucy is strong and mighty. Like she is rare and delicate. She is very famous. Like she is hidden in the frost. So it has she is rare and delicate. Question 57. Which theme is most prominent in the sequel among the untrodden whales? Adventure, exploration, loneliness, untouched beauty, unnoticed beauty, the revenge and anger, now war and conflict. So option B হয়ে যাবে, loneliness and unnoticed. Question 58. What does the line fair at the star when only one is shining in the sky emphasize? Lucy's uniqueness and purity, Lucy's wealth and status, Lucy came among the villagers, and Lucy's sadness. So option A, currents and Lucy's uniqueness. Question 59. Choose the sentence that contains the preposition and phrase. He wants to become a doctor. The cat sleeping on the sofa, so on the sofa, the preposition and phrase. Question 60. What is suggested by the phrase, she lived unknown and few could know when Lucy ceased to be? তো এটা কি বোঝাতে যাচ্ছে, লুচি ওয়াজ ফেমাস ইন হার ভিলেজ, নাকি লুচি ডেথ ওয়েন্ট লাভলি আননোটিসড, লুচির ডেথটা কেউ জানতে পারেনি, না লুচি হ্যাড মেনি ফ্রেন্ডস, না লুচি ট্রাভেল ফার অ্যাওয়ে, তো অপশন বি কারেক্ট। তো এই ছিল 60 কোশ্চেন, একটা কম বা বেশি হতে পারে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ।